দর্শক, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে বেশ তুলকালাম কাণ্ড হয়েছে। ওয়াকআউট করার ঘটনা ঘটেছে। ডাকসু নেতারা ওয়াকআউট করেছেন। ওয়াকআউট করার প্রধান ইস্যু ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যে হল, সেই হলের নাম পরিবর্তন করে ওসমান হাদির নাম দিতে হবে। ব্যাপারটা এরকম যে বঙ্গবন্ধুকে সরিয়ে দিয়ে ওসমান হাদিকে বসিয়ে তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা করার একটা ব্যাপার আছে কি না। বক্তব্যটা আমার না। এই বক্তব্যটা এবং এই সমালোচনাটা করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বিএনপি নেতা রাশেদ খান। তিনি বলছেন যে শেখ মুজিবুর রহমানকে সরিয়ে ওসমান হাদিকে জাতির পিতা বানাতে চায় শিবির। শিবির মানে ডাকসু নেতারা মানেই তো শিবিরের কথাই আসবে। সেই বক্তব্য তিনি যখন দিচ্ছেন তখন এটা তো প্রশ্ন আসতেই পারে যে বিএনপির একজন নেতা বঙ্গবন্ধুর ব্যাপারে বঙ্গবন্ধু প্রেম দেখাচ্ছেন কিনা। আদতে এটা বঙ্গবন্ধু প্রেম না, আদতে এটা কি সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করি চলুন। রাশেদ খান কি বলছেন, কি বোঝাতে চাইছেন, কিংবা শিবির কিংবা ডাকসু নেতারা সত্যিই কি ওসমান হাদিকে বঙ্গবন্ধুর রিপ্লেসমেন্ট হিসেবে, জাতির পিতা হিসেবে ঘোষণা করতে চায় কিনা সেটাও একটু জানা দরকার। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি নেতা রাশেদ খানের কথা। রাশেদ খান যে মন্তব্য করেছেন সেটা বাংলাদেশের ইতিহাসের জন্য খুবই কষ্টদায়ক একটা ব্যাপার। এই ব্যাপারটা যিনি স্বাধীনতার স্থপতি, যার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, যার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে, যিনি স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপট তৈরির জন্য জীবনের দীর্ঘ একটা সময় 4,500 দিনের বেশি সময় তিনি কারাগারে কাটিয়েছেন, জীবনের 14টা বছর যার কারাগারে কেটেছে, সেই নেতার রিপ্লেসমেন্ট হিসেবে যদি কেউ সাউমাউ ছিঁড়ে ফেলার গালি দেয়া একজনকে বসাতে চায়, তাহলে সেটা অনেক বেশি কষ্টদায়ক বটে। কি বলছেন রাশেদ খান? যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। রাশেদ খানের প্রশ্ন, শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়? এই প্রশ্নটা বাংলাদেশের জন্য কতটা বিব্রতকর এবং কতটা বেদনাদায়ক প্রশ্ন, সেটা যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 52 মুক্তিযুদ্ধের চেতনা, 72-এর সংবিধান, এগুলোকে যারা অন করে তারা বুঝতে পারবেন। বিএনপি নেতা রাশেদ খান প্রশ্ন রেখে বলেছেন, শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের স্থলে শহীদ ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায় কিনা? প্রকৃতপক্ষে শিবির শেখ মুজিবুর রহমানের থেকে ওসমান হাদিকে বড় করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে আরও প্রাসঙ্গিক করে তুলছে আর ওসমান হাদিকে আরও হালকা করছে। এই যে বললাম না যে একজন বিএনপি নেতা রাশেদ খানের তার বঙ্গবন্ধু প্রেম হঠাৎ করে জেগে উঠেছে, এটা ভাবার কোনো কারণ নেই। তিনি মূল ঘটনাটা বলছেন যে এই ঘটনার মাধ্যমে বঙ্গবন্ধুকে আরও বড় করা হচ্ছে, প্রাসঙ্গিক করা হচ্ছে এবং হাদিকে আরও ছোট করা হচ্ছে। আমি যদি নিরপেক্ষভাবে বলি, ব্যাপারটা কিন্তু তাই। আপনি যতভাবে বঙ্গবন্ধুকে ছোট করতে চাইবেন, বঙ্গবন্ধু তত প্রাসঙ্গিক হবে। আর এই একজন গালি মাস্টারকে যখন আপনি জাতির পিতার আসনে রিপ্লেসমেন্ট হিসেবে বসাতে চাইবেন, ব্যাপারটা এত বেশি হাস্যকর অবস্থায় যাবে যে যতটুকু অবস্থান ছিল সেই অবস্থানটুকুও শেষ হয়ে যাবে। নিজের ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেছেন। রাশেদ খান বলেছেন, সাদিক কায়েম, SM ফরহাদরা যে সময় ক্যাম্পাসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছে, তখনও শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন ছিল, এখনও ফ্যাসিবাদের আইকন। শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন জানার পরেও কেন তার নামে স্লোগান দেয়া হলো? বোঝা গেছে তো। রাশেদ খান যে বঙ্গবন্ধু নিয়ে পজিটিভ কথা বলবেন না, এটা তো পরিষ্কার। এবং বঙ্গবন্ধুকে তিনি ফ্যাসিবাদের আইকন বলছেন। শেখ হাসিনার রাগ তিনি বঙ্গবন্ধুর ওপরে ঝাড়ছেন। শেখ হাসিনাকে আপনি যা ইচ্ছা তাই বলেন, বর্তমান বিগত আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডকে যা ইচ্ছা তাই বলেন, তার কি আপনি বঙ্গবন্ধুকে অপমান করতে পারেন?
এটাই যেন একটা ট্র্যাডিশন হয়ে গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের জন্য শিবির নেতারা আন্দোলন শুরু করেছে? শেখ মুজিবুর রহমান কি গণ অভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েমকে ফরহাদদের গালে থাপ্পড় মেরেছিল? গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক বলেন, নিশ্চয়ই এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে নাম লেখায় তখন শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই নাম লিখিয়েছিল। গণ অভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রহমান কি এমন দোষ করল যে এস এম ফরহাদ সেই আদর্শ থেকে দূরে এসে স্বয়ং তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জনক হতে চাচ্ছে? শিবির নেতাদের তিনি খোঁচা মারছেন বটে, কিন্তু অন্যদিকে আবার বঙ্গবন্ধুকে অপমানও করছেন। সে যাই হোক, তাদের নিজেদের যে অন্তর্দ্বন্দ্ব এবং সেই অন্তর্দ্বন্দ্বের মাধ্যমে আমরা অনেক কিছু আসলে জানতে পারছি। তা না হলে আমাদের সৌভাগ্য আদতে হতো না অনেক ভেতরের তথ্য জানার। এই যে রাশেদ খান সরাসরি বলছেন যে ফরহাদ ছাত্রলীগের কমিটিতে নাম লিখিয়েছিল, যদিও সেই ব্যাপারে কোনো দালিলিক প্রমাণ এখন পর্যন্ত আমরা খুব একটা দেখিনি। তবে সাদিক কায়েম যে মানে জয় বাংলা স্লোগান দিয়েছে, ছাত্রলীগের সঙ্গে থেকে স্লোগান দিয়েছে, সেই ভিডিও অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কল্যাণে আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। সব মিলিয়ে এই যে খেলাগুলো চলছে, এই খেলাগুলো বেশ জমজমাট খেলা। এই খেলাগুলো চলতে থাকলে জুলাই বিপ্লবের সম্মান বাড়বে নাকি কমবে, মাটি ধূলিসাৎ হয়ে যাবে, সেই ভাবনা কি একবারও বিপ্লবীদের মনে দাগ কাটে? প্রশ্ন সেটাই। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।